পৃথিবীতে রাজনীতি সরকারের পক্ষ থেকেই রাজনীতি করবার জন্য পরিবেশ করে দেয়। আর আমাদের দেশে রাজনীতি যারা করে, সরকারের যারা বিরোধিতা করে, হয় মেরে ফেলতে হবে। ইলিয়াস আলী রাজনীতির কারণে আজকে এতটি বছর পরিবার থেকে দূরে। তার সন্তানরা, তার স্ত্রী রাতের বেলা এখন ঘরে কড়া নাড়লে পরে হয়তো বাতাসে কড়া নাড়ছে, তারা মনে করে ইলিয়াস আলী মনে হয় ফিরে আসলো। ইলিয়াস আলীর ছেলে মেয়েদের সাথে শেখ হাসিনার নাটক। আর এখন আমরা দেখতে পাচ্ছি ওই জিয়াউল হাসান কারাগারে আছে, সে নাকি ইলিয়াস আলীকে আটক করে যমুনা নদীতে তাকে নিক্ষেপ করেছে। এগুলো পত্রিকায় দেখি। আমরা আশা করি ইলিয়াস আলী জীবিত আছেন, আল্লাহ যাতে বাঁচিয়ে রাখেন আশা করছি। আয়নাগরের কাহিনী দেখেছেন। তুমি সরকার, এই তোমার দায়িত্ব। তুমি সরকার, যখন তুমি নির্বাচিত হয়ে যাবে, যখন তুমি শপথ নেবে, যখন তুমি রাষ্ট্র পরিচালনা করবে, যখন তুমি বাংলাদেশের সমস্ত কিছুর জন্য তোমার পদক্ষেপের প্রয়োজন হবে, তখন তুমি মানুষের অধিকারের প্রতি সম্মান করবে। তুমি কি সম্মান দিয়েছ? আমরা যারা বিরোধী দল করেছি, তুমি আমাদের বাড়িতে থাকতে দাও নাই। আমরা যারা বিরোধী দল করেছি, পরিবারের কাছে তুমি থাকতে দাও নাই। পরিবারের ছোট ছোট শিশু সন্তানরা বলে, আব্বা তুমি কোথায় যাও রাতের বেলা? আমাদের সাথে থাকো। ছেলে মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই। আমাদের মানুষজন হাওরে থেকেছে, নদীতে থেকেছে, পাহাড়ে থেকেছে, মন্দিরে থেকেছে, মসজিদে থেকেছে, রাস্তার পাশে স্টেশন গুলোতে উপরে চাদরটা নিয়ে স্টেশনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এইভাবে আমাদেরকে রেখেছ। তুমি কি প্রত্যাশা করো এখন? যেমন কুকুর তেমন মুগুর, কি বলেন আপনারা? যেমন কুকুর বলেন, যেমন কুকুর। এখন তুমি আমাদের কাছে কি প্রত্যাশা করো? তারপরও তো বিএনপির কোন মানুষ ইচ্ছাকৃত ভাবে আওয়ামী লীগের কোন মানুষকে নির্যাতন করার চেষ্টা করে না। তোমরা বাধ্য করো। তোমার নেত্রী মানুষের রক্ত পিপাসা, রক্ত খেয়েছে, ইয়াজিদের মতো ভূমিকা পালন করেছে। মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে হত্যা করেছিল, একজনকে বিষ দিয়ে হত্যা করেছিল, আরেকজনকে ফোরাত নদীর তীরে হত্যা করেছিল, তার মতো তুমি মানুষকে হত্যা করেছ। হত্যা করবার সময় তুমি খেয়াল করো নাই তুমি কি কাজ করেছ। তোমার সাথে যে কাজ করেছে রিন্টু, সে তার বইতে লিখেছে প্রত্যেক দিন মানুষের হত্যা না করলে পরে তোমার ঘুম আসতো না, তোমার নাম হাসিনা। সে তার